আমি যেদিন থাকবো না সেদিন যেন উজ্জ্বল নক্ষত্র হতে পারে, আমার নামটা যেন চাঁদের মুখ দিয়ে প্রকাশ হইতে পারে, এটা আমার আশা ভরসা। এর জন্য ওরে আমি মাঠের মধ্যে এখনো তেমন ভাবে নামাই নাই। ওরে কলির কাল ছাগলের সাথে বাঘের গাল। 7 বছর আগে ওই গোলাপানির ঘাট 7 ঘাটের পানি খাওয়াই আসছি, এখন পিঠ ধরছি, এখন আর। আপনারা সবাই দোয়া করেন, কারণ যেহেতু পালা গান শিখতেছে, ও তো আর 2, 4, 5টা শিল্পীরা যেখানে গান করে ওইভাবে তার গান করে না। যেহেতু পালা গান শিখতেছে, অবশ্যই একদিন না একদিন আপনার সঙ্গে পালা পড়তেও পারে। কথাটা আমার এমন মনে হইল, ওনার সাথে জিতটা গান গাইতে পারলে তাইলে ওনার মেয়ের সাথে আমি গান গাইতে পারবো। বাপ রে বাপ রে, দেখছেন না, আগরতলাও তোলা আর চুকির তলাও তোলা, বাবা কিসের লগে কি মিলায় আমি এটাই বুঝি না, আমি তাকে কেন বললাম, সে ছোট মানুষ, আমি যদি তাকে এটা বলি, গাই বালা তো বাসুর বালা, মা বালা তার জি, হ্যাঁ বাব্বা তার পোলা বালা, দুধ বালা তার ঘি, এটিকে রেখে তার সাথে যে দুহারি করতেছে, যেখানে রাজায় রাজায় কথা হয়, বাদশায় বাদশায় কথা হয়, সেখানে সামসিকের দরকারটা কি? আমি প্রশ্ন করব না, আমি আমাকে এই এর একটা কথা কমু, ওই যে চাঁদনি রে করেন গান কি ওর সাথে না আমার সাথে রে ভাই? আমার সাথে না? তাহলে উনি বারবারই ব্যাককলের মতো এই চাঁদনিকে নিয়ে কথা বলতেছে, এটা কোন ধরনের আমি এটাই বুঝি না। গান গায়, তাহলে পালাগানের অবস্থাটা কই গিয়ে দাঁড়াইছে? সে পালাগান শিখে, এটা ভালো, সে পালাগান গায়, এটা ভালো না, এটা তারে নষ্ট করা। একবারে ছোট সময় ওরে আমি নিয়ে আসছি, 7 বছর হয় ও আমার বাড়িতে আছে, গান শিখে, প্রশ্ন শিখে। ও যদি দাঁড়ায় এখন আপনার একটা প্রশ্ন করে, আপনার মতো জহির পাগলা জবাব দেওয়ার ক্ষমতা নাই। একটা হাকিকত, এই দোয়াটা চন্দ্র সরকার যদি জানে, তাহলে চন্দ্র সরকার যাই না আজকালকে পদ্মা পার না হইয়া, ব্রিজে দিয়ে না গিয়া, নামাজ বিছাইয়া এই পার থেকে ওই পার চাঁদনিরে লইয়া যাইব গা। বলবেন শাহজালাল বাবার দরবার থেকে এক জোড়া কবুতর তার একজন ভক্তকে দিয়ে আরেকজনের কাছে পাঠাইলেন, আপনি বলবেন ওই এক জোড়া কবুতর তার কোন ভক্ত কার কাছে দিলেন? আর ওই কবুতর দেওয়ার মধ্যেও একটা হাকিকত আছে। কি হাকিকতটা আছে? নবীর বংশের 31তম আওলাদ বাবা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি আল হুসাইনি আল মজভান্ডারি রহমতুল্লাহ আলাই, বাবাজান কেবলার পবিত্র কদমে আমার ভক্তি চুম্বন রেখে আজকে যার নামের মিলন মেলা, যার স্মরণে আজকের এই বাউল গান, বিচার গান, আজকে 8ই মে সেই সিলেটের মধ্যে বাবা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহে আজকে উরুসের 2য় রজনী, আর এটা হলো 707তম উরুসের আজকে 2য় রজনী। সিলেট অলরেডি উরুস চলছে। আমার খুব ভালো লাগছে যে আমি ওনার নামে আপনাদের এই শরীয়তপুরের মাটিতে ওনার গুণগান গাইব। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। তিনি যুগশ্রেষ্ঠ অলি ছিলেন, যিনি সুদূর ইয়ামেন থেকে এই ভারত উপমহাদেশের মধ্যে আজকে থেকে 700 বছর আগে তিনি এই শাহজালাল বাবা এই কলেমার দাওয়াত নিয়ে মাটিতে পাও রেখেছিলেন। আমি বাবা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই তার দরবারের প্রতি আমার ভক্তি রেখে, ওনার একমাত্র সফর সঙ্গী ছিলেন বাবা শেখ বুরহানুদ্দিন, যার বাড়ি ছিল সিলেটে, যার সন্তানের আকিকার জন্য তিনি একটি গরু জবাই করেছিল। এই গরু জবাই করার কারণে গোপনে একটা কাক একটা হাড়ের টুকরা এক
বিশাল ক্ষমতাধর মানুষের বাড়ির আঙিনায় গিয়া এই মাংসের টুকরাটা ফেলছে। তার নাম ছিল গৌর গোবিন্দ। এই হাড়ের টুকরা দেখে বলছে যে আমার রাজ্যে মুসলমান কে আছে, দেখো তো কে গরু জবাই করছে। তখন খুঁজে বের করে পাইছে একজন ব্যক্তি, নাম তার বুরহানুদ্দিন। তার 6 বছরের একজন সন্তান, এই সন্তানের আকিকার জন্য এই পশু কুরবানি দেয়। তখন শাস্তি স্বরূপ এই 6 বছরের বাচ্চাটাকে গরুর মতো কুরবান করে দিয়েছিল। তখন বাবা বুরহানুদ্দিন বাবা শাহজালালকে পেয়ে বলছেন যে আমি মুসলমান হওয়ার একটা অপরাধের কারণে আমার 6 বছরের সন্তান তার গলায় ছুরি দেওয়া হয়েছিল। সেই দিন বলছেন ইসলাম কোরআনের কত পাওয়ার, আজানের কত পাওয়ার। বুরহানুদ্দিন তুমি আজান দিবে আর গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙে ভেঙে পড়বে। ওলি সত্য। তাই আমি শুরু করলাম, আপনারা যারা আছেন আজকে আয়োজনে বাবা শাহজালাল ইয়ামিনীর সম্মানিত উরুস কমিটিতে যারা আছেন আমার সম্মানিত ভাইয়েরা, আমি একজনের নাম জানি, তিনি রাজাউল ভাই, যার সাথে আমার যোগাযোগ হয়েছে। আমি আপনাকে এবং আপনার সাথে যারা আছেন এই অনুষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমি আপনাদের কাছেও সালাম জানাই। এই অনুষ্ঠানের জন্য যিনি আমাকে দাওয়াত করেছেন উনি আমার খুব একজন মহব্বতের মানুষ। ওনার বাড়ি সেই সুরেশ্বর, উনি আমার পাশে আছেন, দেলোয়ার ভাই, উনি আমাকে দাওয়াত করেছেন। এবং বাউল আকবর ভাই শিল্পী মানুষ, আমি ওনাকেও সালাম জানাই। আরও যারা যারা আছেন সবাইকে আমার সালাম। আমি সালাম জানাই আজকের আমরা যারা সহশিল্পীবৃন্দ আছি, কলাকৌশলী আছি, সাউন্ড সিস্টেম মিডিয়ার ভাইরা এবং এখানকার যারা সম্মানিত নেতৃবৃন্দ আছেন, এলাকার ময়মুরব্বী, এলাকার যুব সমাজ, এলাকার মায়েরা বোনেরা, সবাইকে সালাম দিয়ে আমি জহিরুল ইসলাম আমি আরম্ভ করছি। আমার অনেক ভুল আছে, আমার ভুলের কোনো শেষ নাই, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। আজকে আজকের গানের পালা হলো দরবারি, এটা আরো বাড়বে। তাহলে আমাকে দরবারে গান গাইতে হবে, যেহেতু অনুষ্ঠানটা বাবা শাহজালালের। আমি বাবা শাহজালালের নামের একটা গান করি। দেন বেহালাটা দেন, কোনটা দিবেন? হ্যালো হ্যালো হ্যালো, এই ভাই সাইড বলটা পারবো, বলটা পারবো। হ্যালো 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 হ্যালো, আউট পুরো বন্ধ হয়ে গেছে। হ্যালো হ্যালো, ও সিলেট হইল লালে লাল, বাবা আসলেন শাহজালাল, 360 আউলিয়া বাবা সঙ্গে নিয়া। এটা কমায়েন না, শুনেন, এটা আমি বলি, আপনি কোনটা বাড়াইবেন কোনটা কমাইবেন আমি জানি না। আমারটা কমাইলে আমি বইয়ে পড়ব, আমি মেশিন না, আমি কিন্তু মানুষ। ও সিলেট হইল লালে লাল, বাবা আসলেন শাহজালাল, সিলেট হইল লালে লাল, বাবা আসলেন শাহজালাল, 360 জন আউলিয়া বাবা সঙ্গে নিয়া, 360 জন আউলিয়া বাবা সঙ্গে নিয়া। সিলেট হইল লালে লাল, বাবা আসলেন শাহজালাল, সিলেট হইল লালে লাল, বাবা আসলেন শাহজালাল, 360 জন আউলিয়া এর সঙ্গে নিয়া, আমার সিলেট নিয়া।
কত সুন্দর দেখতে লাগে জালাল বাবার বাড়ি ঘর, যাকে উড়ে আকাশ জুড়ে জালালিয়া কবুতর। কত সুন্দর দেখতে লাগে জালাল বাবার বাড়ি ঘর, যাকে উড়ে আকাশ জুড়ে জালালিয়া কবুতর। পুকুর ভরা গজারে আল্লাহর জিকির করে, পুকুর ভরা গজারে আল্লাহর জিকির করে, পুকুর ভরা গজারে আল্লাহর জিকির করে। ভক্ত আসে দলে দলে হইয়া মাতাল, সিলেট হইল লালে লাল। বাবা আসলেন শাহজালাল, 360 জন আউলিয়া বাবা সঙ্গে নিয়া, সিলেট হইল লালে লাল। এগুলো কোনো কথা হইল? হিন্দু মুসলিম নারী পুরুষ আসে বাবার দরবার, আনাইয়া বিলাইয়া কান্দে শাহজালালের মাজার। হিন্দু মুসলিম নারী পুরুষ আসে বাবার দরবার, আনাইয়া বিলাইয়া কান্দে শাহজালালের মাজার। বলে আল্লাহ রাউলিয়া আমায় দিও তোরাইয়া, বলে আল্লাহ রাউলিয়া আমায় দিও তোরাইয়া, বলে আল্লাহ রাউলিয়া আমায় নিও তোরাইয়া। আমি হইলাম ছোট তোমার চরণের কাঙ্গাল, সিলেট হইল লালে লাল। বাবা আসলেন শাহজালাল, 360 জন আউলিয়া বাবা সঙ্গে নিয়া, সিলেট হইল লালে লাল। নামাজ বিছায়া বাবা সুরমা নদী পার হইলা, আজানের ধ্বনি শুনে দালান ভাগ করিলা। যাই নামাজ বিছাইয়া বাবা সমুদ্র পার হইলা, আজানের ধ্বনি শুনে ভাঙ্গিলা সাততালা। বলে ইকরামুদ্দিনে তোমার দয়ার গুণে, তোমার দয়ার গুণে, বলে ইকরামুদ্দিনে তোমার দয়ার গুণে। সিলেট এসে জ্বালাইলা বাবা বলে মার মশাল, সিলেট হইল লালে লাল। আসলেন বাবা শাহজালাল, 360 জন আউলিয়া বাবা সঙ্গে নিয়া, সিলেট হইল লালে লাল। কত সুন্দর দেখতে লাগে জালাল বাবার বাড়ি ঘর, যাকে উড়ে আকাশ জুড়ে জালালিয়া কবুতর। কত সুন্দর দেখতে লাগে জালাল বাবার বাড়ি ঘর, যাকে উড়ে আকাশ জুড়ে জালালিয়া কবুতর। পুকুর ভরা গজারে আল্লাহর জিকির করে, পুকুর ভরা গজারে আল্লাহর জিকির করে, পুকুর ভরা গজারে আল্লাহর জিকির করে। ভক্ত গণে ডাকে তোমায় হইয়া মাতাল,
সিলেট হইল লালে লাল, আসলেন বাবা শাহজালাল, সঙ্গে 360 জন আউলিয়া সঙ্গে নিয়া, সিলেট হইল লালে লাল। বাবা আসলো শাহজালাল 360 জনকে সঙ্গে নিয়া, সিলেট হইল লালে লাল। বাবা আসলো শাহজালাল 360 জন আউলিয়াদের সঙ্গে লইয়া। হিন্দু মুসলিম নারী পুরুষ আসে তোমার দরবার, ভক্ত আসে নিয়ত করে পুরো মনের আকাঙ্ক্ষা। হিন্দু মুসলিম নর নারী আসে তোমার দরবার, আনাইয়া বিনাইয়া কান্দে শাহজালালের মাজা, বলে আল্লাহ রাউলিয়া আমায় লইও তোরাইয়া, বলে আল্লাহ রাউলিয়া আমায় লইও তোরাইয়া, বলে আল্লাহ রাউলিয়া আমায় নিও তোরাইয়া, তুমি হইলা আমার বাবা অন্তি দয়াল, সিলেট হইল লালে লাল, আসলেন বাবা শাহজালাল 360 জন আউলিয়া বাবা সঙ্গে নিয়া, সিলেট হইল লালে লাল, আসলেন বাবা শাহজালাল 360 জন আউলিয়া বাবা সঙ্গে নিয়া, সিলেট হইল লালে লাল, আসলেন বাবা শাহজালাল 360 জন আউলিয়া বাবা সঙ্গে নিয়া, 360 জন আউলিয়া বাবা সঙ্গে নিয়া, সিলেট হইল লালে লাল। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি, তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নূর নবীজির পাক রজ মোবারক আমার ভক্তি চুম্বন রেখে, সেই সাথে আমার দয়াল নবীর পাকে পাঞ্জাতন আহলে বাইয়াত আহলে বাইয়াত আহলে বাইয়াত পাক পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে, সারা বিশ্বের পীর ওলি আউলিয়া গাউস কুতুব যে যেখানে যেভাবে আছেন প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করে আয়োজিত অনুষ্ঠান, যার নাম স্মরণ করে অলি কুলের শিরোমণি হযরত শাহজালাল ইয়ামিনী বাবাজানের পাক দরবারে আমি ভক্তি নিবেদন করি। শাহজালাল বাবার যত ভক্ত আশিকান সকলের প্রতি সালাম ও শ্রদ্ধা জানাই। সে সঙ্গে হাফিজ আজিজ নুরি আদাশনী, পাগল মান্নান শাহ, আজিজ নুরি, গোপালপুরি, তৌহিদ নুরি, আমি তাদের পাক দরবারে ভক্তি নিবেদন করি। অন্যান্য দরবারের ভক্ত আশিকান সকলের প্রতি সালাম ও শ্রদ্ধা জানাই। আয়োজিত অনুষ্ঠানে জনাব মিয়া শাহাবুদ্দিন বাচ্চু মৃধা, মাননীয় হুইপ মহোদয়ের বড় ভাই, আমি তেনার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। জনাব মোহাম্মদ আলমাস সরকার, পূর্ব ডামুডিয়া বাসীর প্রাণের মানুষ, সদস্য আহ্বায়ক কমিটি ডামুডিয়া উপজেলা বিএনপি, তেনার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। জনাব সাইফুল ইসলাম ব্যাপারী বিএনপি নেতা, জনাব মুজাম্মেল হক ব্যাপারী সমাজসেবক, জনাব উজ্জ্বল মাল বিএনপি নেতা, জনাব সোহাগ মাল বিএনপি নেতা, তাদের প্রত্যেকের প্রতি জানাই আমার ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। সেই সঙ্গে আজকে যার মাধ্যম দিয়ে আমার এখানে আসা বাংলাদেশের সুনামধন্য গায়ক আকবর বয়াতি ভাই এবং আমার দেলোয়ার ভাই রেজাউল ভাই, আমি তাদের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। মঞ্চে আছেন জৈনপুরী বাবাজানের ভক্ত ইউসুফ মিধা, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। গোপালগঞ্জ মুকশেদপুর থেকে আগত সাকিব আমার বাবাজি, আমি তার প্রতি সালাম জানাই। এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনারা যারা উপস্থিত আছেন, আমি আপনাদের ডামুডিয়া এই থানার মধ্যে একেবারেই নতুন, আমি আগে কখনো আসি নাই, আমি সকলের নাম জানি না। আপনারা প্রত্যেকটি মানুষই সম্মানিত, জ্ঞানীগুণী মহাজন, আপনাদের প্রত্যেকের সঙ্গে একটি করে নাম আছে, এক এক করে নাম ধরে সালাম দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন।
আপনারা জ্ঞানীগুণী মানিজন সকলের প্রতি আমি আমার প্রেমময় সালাম জানাই। মিন্টু মেম্বার ভাই তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। আজকে যার সঙ্গে আমার গান, বাংলাদেশের সুনামধন্য গায়ক জহির পাগলা, তার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম জানিয়ে আজকে যেই সাউন্ডে গান করব বলতেও হয় নাই, চমৎকার ব্যালেন্স তিনি দিয়েছেন। চমৎকার। পরিচালনায় যিনি আছেন, যাহারা আছেন, সাউন্ডটি আমি তাদের প্রতি সালাম জানাই। সালাম জানাই ইউটিউব চ্যানেল মিডিয়া থেকে আমার যে সকল ভাইয়েরা এসেছে তাদের প্রতি সালাম জানাই। আমার মুসলমান ভাই যারা আছেন তাদের প্রতি আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদব নমস্কার। আমার যুবক ভাইরা, ছোট ছোট সোনামণিরা, মা বোনেরা, সকলের প্রতি এক বাক্যে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পালা শুধু গান। এমনি দিন পালা না হইলেও মালজোড়া পালা হয়, অর্থাৎ গানের পৃষ্ঠে গান। আর আজকে মালজোড়া গান নয়, আজকে শুধু গান। সেই গানটা কি? দরবারি গান। শাহজালাল বাবার নামে আল্লাহর ওলির গুণগান, বিচ্ছেদ গান, এই গানগুলি আজকে হবে। তো আমি চেষ্টা করব সেভাবেই গান করবার জন্য। যেহেতু আমার জহির পাগলা ভাই তিনি সুন্দর একটি শাহজালাল বাবার নামে গান করেছেন, তার গানটি শুনলাম। সিলেট হইল লালে লাল, আসলেন বাবা শাহজালাল। বাবা বড় ভালো। যদিও পালা নাই, কিন্তু আমরা উভয় শিল্পী, পালা গানের শিল্পী। তো যদিও প্রশ্ন নাই, যদিও কথা নাই, কিন্তু একটু একটু কথা আমাদের থেকেই যায়। যেমন দেখেন, আজকে শাহজালাল বাবার নামের অনুষ্ঠান। একটা কথা তো আমার মনের মধ্যে থেকে আমাকে শুধু খুঁচাইতাছে যে জহির পাগলার এই কথাটা চন্দ্র সরকার জিগাই না কেন। এখন আমার তো মনে চাচ্ছে আমি জহির পাগলাকে একটু প্রেমের ডুরি দিয়ে একটু বাঁধি। আপনারা কি বলেন? আচ্ছা, আপনারা রাজি থাকলে আলহামদুলিল্লাহ। যেহেতু একটি গান করলেন আর অনুষ্ঠানটাও শাহজালাল বাবার নামের, আমি বাইরে থেকে নয়, গান থেকে একটি পয়েন্ট রাখতে চাই। সিলেট হইল লালে লাল, আসলেন বাবা শাহজালাল। এই গানটির মধ্যে শুনতে পেলাম কত সুন্দর দেখতে লাগে জালাল বাবার বাড়ি ঘর, ঝাঁকে উড়ে আকাশ জুড়ে উড়ে কবুতর। আমি এই কবুতর থেকে একটু জানতে চাইবো, আপনি বলবেন আমার শাহজালাল বাবা তিনি তার দরবার থেকে এক জোড়া কবুতর তার একজন ভক্তের কাছে দিলেন, দিয়ে বললেন এই কবুতর জোড়া এমন একজন ব্যক্তি, তার কাছে নিয়ে যাও এবং তাকে তুমি এই কবুতর জোড়া দাও। আপনি বলবেন শাহজালাল বাবার দরবার থেকে এক জোড়া কবুতর তার একজন ভক্তকে দিয়ে আরেকজনের কাছে পাঠাইলেন। আপনি বলবেন ওই এক জোড়া কবুতর তার কোন ভক্তের কাছে দিলেন? তার সেই ভক্ত আবার আরেকজনের কাছে দিলেন। কার কাছে দিলেন? আর ওই কবুতর দেওয়ার মধ্যেও একটা হাকিকত আছে। কি হাকিকতটা আছে? কেন ওই এক জোড়া কবুতর আরেকজন ব্যক্তিকে আমার শাহজালাল বাবা দিয়েছিলেন? এই কারণটা কি? এর মূল বিষয়টা কি? এটা আপনার গানের কথা থেকে আমার একটি পয়েন্ট রয়ে গেল। এবার শাহজালাল বাবার নামের একটি গান আমি রাখছি। আল্লাহ রলি শাহজালাল বাবা, আল্লাহ রলি শাহজালাল তুমি আল্লাহ রাউলিয়া। এই দিনের ভাঙা তরি কিনারে যাও লইয়া, দয়াল এই ভক্তদের ভাঙা তরি কিনার যাও লইয়া। আমার আল্লাহ রলি শাহজালাল বাবা, আল্লাহ রলি শাহজালাল তুমি আল্লাহ রাউলিয়া। এই দিনের ভাঙা তরি কিনার যাও লইয়া, দয়াল এই দিনের ভাঙা তরি কিনার যাও লইয়া। আল্লাহ রলি শাহজালাল বাবা, আল্লাহ রলি দয়াল বাবা তুমি আল্লাহ রাউলিয়া। এই রকমের বাংলা তরি কিনা যাও লইয়া বাবা, এই রকমের বাংলা তরি কিনা যাও লইয়া। আমি তোমার নাম ভরসা করি,
যদি দুইবা মরি, আমি যদি দুইবা মরি, কলঙ্ক যাবে হইয়া। এই দিনের ভাঙা তরি কিনার যাও লইয়া। শাহজালাল এই ভক্তদের ভাঙা তরি কিনার যাও লইয়া। আল্লাহ বলি দয়াল বাবা, আল্লাহ বলি শাহজালাল বাবা, তুমি আল্লাহ রাউলিয়া। এই তোমার বাবা তুমি কিনা রাউলিয়া দয়া, এই তোমার বাবা তুমি কিনা রাউলিয়া। ওরে তুমি আমার সাধন ভজন, আরে ও দয়াল তুমি আমার মানিক রতন ঘয়। ওরে তুমি আমার সাধন ভজন, আরে ও বাবা রে তুমি আমার মানিক রতন। তুমি আমার সাধন ভজন, আমার শাহজালাল বাবা তুমি আমার মানিক রতন ভয়। তোমার প্রাণে সইবাছি মন, তোমার প্রাণে সইবাছি মন, ভক্তের অধীন জানিয়া। এই দিনের ভাঙা তরি কিনার যাও লইয়া। শাহজালাল এই দিনের ভাঙা তরি কিনার যাও লইয়া। ওরে আল্লাহ বলি দয়াল বাবা, আল্লাহ বলি দয়াল বাবা, তুমি আল্লাহ রাউলিয়া। এই দিনের বাবা তুমি দিদার জাউলিয়া বাবা, এই তোমার বাবা তুমি দিদার জাউলিয়া। ওরে কবির সরকার কান্দে বয়া, আমার শাহজালাল বাবা যায় তোমার সঙ্গে লয়া। ওয় ওয় তুমি সরকার কান্দে বয়া, ওরে বাবা যায় তোমার সঙ্গে লয়া রে। কবির সরকার কান্দে বয়া, আরে ও দয়াল দিও তোমার পথ দেখায়া গো। ওরে আমারে যা লইয়া, আমারে যাই লইয়া, ভক্তের অধীন জানিয়া। এই দিনের ভাঙা তরি কিনার যাও লইয়া। দয়াল এই দিনের ভাঙা তরি কিনার যাও লইয়া। আরে আল্লাহ বলি দয়াল বাবা, আল্লাহ বলি শাহজালাল বাবা, তুমি আল্লাহ রাউলিয়া। এই তোমার বাবা তুমি কিনা রাউলিয়া বাবা, এই তোমার বাবা তুমি কিনা রাউলিয়া। আমার আল্লাহ রলি শাহজালাল বাবা, আল্লাহ রলি শাহপরান বাবা, তুমি আল্লাহ রাউলিয়া। এই দিনের ভাঙা তরি কিনার যাও লইয়া। বাবা এই দিনের ভাঙা তরি কিনার যাও লইয়া। শাহজালাল এই দিনের ভাঙা তরি কিনার যাও লইয়া। অ্যাডভোকেট লুকমান ভাই, তার প্রতি সালাম জানাই। এবার হয়ে গেল একটি শাহজালাল বাবার নামের গান। আমি তাহার প্রতি সালাম জানাই এবং আপনারা যারা আছেন আপনাদের কাছেও সালাম জানাই। আসসালামু আলাইকুম। বলতে চাচ্ছিলেন? না না, পালা দেন নাই কিন্তু আমারও ছাড়েন নাই। এই পরিশ্রমটা না করাইলেও হইতো। কি বলেন আপনারা? আপনারা বসেন, সামনে থেকে যারা আছেন একটু বসেন। যেহেতু পালা দেয় নাই, তাহলে এখানে আবার প্রশ্ন কিসের? পালা বানাই লইছে। আমি একটি গান গাইলাম, সিলেট হইল লালে লাল, বাবা আসলেন শাহজালাল। 360 জন আউলিয়া
বাবার সঙ্গে নিয়ে। এখন প্রশ্ন, বাবা শাহজালালের এই জালালি কবুতরের এই হিস্টোরি, এই শাহজালালের জালালি কবুতর কোত্থেকে আসলো, কে কারে দিল, কার কাছে কে পাঠাইলো, বিস্তারিত। আরে বাবা, তাহলে আমার আগে তো পড়াশোনা করার দরকার, হ্যাঁ কি বলেন? হ্যাঁ, তাই তো তো প্রশ্ন আসলে জিগাইতেই পারে, প্রশ্ন যে জবাব দেয় তার না সমস্যা, হ্যাঁ প্রশ্ন যে কেউ করতেই পারে, প্রশ্ন করাটা দোষের না, কিন্তু জবাব সঠিক দেওয়াটা হইল মূল বিষয়। ঠিক ঠিক। বেহালা তো বাজাইতে পারি না, কারণ শিখতেছি, ক্লাস করতেছি। একটি খাজা বাবার গান গাই, কি বলেন? স্টেজে আমি যখন গান করি, গানের আগে ওয়াজ হয়েছে, একজন আলেম স্টেজে বসে কথা বলছিল, আমি যে এই দোকানটাতে বসে কথা শুনছিলাম। তখন উনি এই গৌরগোবিন্দের আর প্রীতিরাজের কথা উনি বলছিল। যারা ছিলেন আপনারা, আচ্ছা আমি যদি বলি মুসা নবীর আমলে আবু জাহেল আসছিল, এটা কি হয়েছে? মানবেন আপনারা? না, বায়নার টাকা দিবেন, লাগলে স্টেজের পিছনে কি লাইবেন? হ্যাঁ আমি যদি বলি ইব্রাহিম নবীর আমলে ফেরাউন আসছিল, এটা কি মানানসই হবে? না, এটা গল্প না, মিথ্যা না? আমি ওনার কথা মনোযোগ দিয়ে শুনছিলাম। এই কথার ফাঁকে উনি একটা চমৎকার কথা বলছিলেন, প্রীতিরাজের কথা। কিন্তু দুঃখজনক, প্রীতিরাজ ছিল খাজা বাবার আমলে। সুলতানুল হিন্দ, যাকে বলা হইতো সুলতানুল হিন্দ, যিনি হিন্দের অলি, হিন্দের সুলতান, তিনি হইলেন খাজা মঈনুদ্দিন চিশতি। হ্যাঁ ওই উনার আমলে এক মহিলা খাজা বাবা জন্মের আগে, মানে ভারতবর্ষে যাওয়ার আগে, প্রায় 12-13 বছর আগে, এক যুগ আগে, উনি এক পেপার পোস্টার করে দেওয়ালে দেওয়ালে লাগাই দিছে, দিয়ে বলছে যে এই চেহারার কোনো লোক যদি এই ভারতবর্ষে আসে তাহলে আমার জানাইও। মহিলায় দেখে নাই, কিন্তু আকৃতি, চেহারা আইকে পোস্টারে দেওয়ালে দেওয়ালে ছড়াই দিছে। তখন ওই প্রীতিরাজের মা, এই মা বলছে যে প্রীতিরাজ, তুমি জানো তোমার এই সাম্রাজ্য একদিন ধ্বংস হইব? মায় ছেলেরে কইতেছে। তখন প্রীতিরাজ বলছে, মা আমার সাম্রাজ্য ধ্বংস করবে, কার বুকের পাটা আছে? কয় তুমি জানো না, মঈনুদ্দিন নামে একজন লোক এই ভারতবর্ষে আসবে, নতুন একটা ধর্মের প্রচার করবে এবং তোমার এই সাম্রাজ্য ধ্বংস করে দিবে। ঠিক মা বলার 12 বছর পরে সেই ভারতবর্ষে আগমন করেছিল খাজা মঈনুদ্দিন চিশতি। এরপরে আসছে দিল্লি হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়া আসার পরে বাবা শাহজালাল ইয়ামিনী। আপনারা ইতিহাস পড়বেন, আজকের যে সিলেট, 700 বছর আগে এই সিলেটের নাম ছিল শ্রীহট্ট। এই নাম ছিল, এটা ছিল আসামের একটা রাজ্যের একটা অংশের। আমাদের পাশে কিন্তু ত্রিপুরা, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব পাশে ত্রিপুরা। শাহজালাল বাবার মাজার সে সিলেটের উত্তর হইল মেঘালয় রাজ্য, আর একেবারে কোন হইল আসাম। তখন এটা আসামের অন্তর্ভুক্ত। এটার নাম ছিল শ্রীহট্ট। তখন বাবা শাহজালাল ইয়ামিনী দিল্লিতে বাবা নিজামুদ্দিন আউলিয়ার ধারস্থ হইলেন। নিজামুদ্দিন আউলিয়ার সাথে যখন বাবা শাহজালাল দেখা করলেন, বাবা শাহজালালের পাশে ছিল তার আপন ভাগিনা, নাম তার বাবা শাহপরাণ রহমতুল্লাহ। তখন নিজামুদ্দিন আউলিয়া উপহার স্বরূপ বাবা শাহজালালকে এক জোড়া কবুতর বাবা শাহপরাণের হাতে দিছে, দিয়ে বলছেন এই কবুতরটা নিয়ে যাও, এটা শাহজালালের জন্য আমার উপহার।
কালো ধূসর রঙের। তখন এই কবুতর নিয়ে যখন আসছে, এই 2 দিনে 2 কবুতর বাবা শাহপুরান এটারে রান্না করে লাইছে খাইয়া। এখন খাইয়া যে লাইছে, বাবা শাহজালাল কয় আমার যে একজোড়া কবুতর দিছিল এগুলা কই? কয় আমি তো খাইয়া লাইছি। কই তোমার তো অনুমতি নাই খাওয়ার? বাবা শাহজালাল যে চেচ্ছে, এই তোমারে এগুলা খাওয়ার জন্য দিছে? আমারে বাবা নিজামুদ্দিন আউলিয়া উপহার দিছে, এটা তুমি খাইলা কেন? একটু গরম দেখাইছে তো। সম্পর্কে তো মামা আর ভাগিনা, তো মামা ভাগনা সম্পর্কটা দেখবেন অনেক সময় মামার থেকে কিন্তু ভাগনা খুব গরম হয়, হ্যাঁ সেটাই, ঠিক না? হ্যাঁ ঠিক। তখন বাবা শাহপরান কয় আমি যে খাইছি আমি পাখনাগুলো জমায় রাখছি। কয় আমি পাখনা দিয়ে কি করুম? আমার দিছি কবুতর, তুমি আমারে পাখনা দিলে লাভ হইব কি? এই ধরেন তো। বাবা শাহপরান পাখনাগুলো আইনা ফু দিয়ে উড়াই দিছে, এক একটা পাখনা এক একটা কবুতর হয়ে উড়ে গেছে। সুবহানাল্লাহ 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 কইবেন না? সুবহানাল্লাহ। বাবা শাহজালাল কয় ভাগ্নারে তো আর ধারে কাছে রাখুন যাইব না, ভাগ্নের তো বেশি গরম হয়ে গেছে, আমার থেকে গরম হয়ে গেছে। তখন বাবা শাহজালালের হাতে একটা আশা ছিল, একটা লাঠি, ছোট একটা লাঠি। এই আশাটা ঢিল মারছে 7 কিলোমিটার দূরে। আজকের যে বাবা শাহপরানের দরবার খাদেমনগর, এই খাদেমনগরে এই বট গাছের গোড়ায় এসে এই লাঠি পড়ছে, বলছে এই আশা যেখানে গেছে আজকে থেকে তুমি ওইখানে গিয়ে বসবা। বাবা শাহজালাল শাহপরানরে দিয়ে দিল। বাবা শাহজালালের মাজার থেকে প্রায় 7 কিলোমিটার দূরে খাদেমনগর, আজকের শাহপরানের দরবার। এই শাহজালালের কবুতর এই উইরা গেল, এই বছরে বছরে এই কবুতর বাচ্চা প্রজনন করে। এটা দেখলেই বোঝা যায় যে এটা জালালি কবুতর। এই জন্য বাউল শাহ আব্দুল করিমের একটা গান আছে, ঝাঁকে উড়ে আকাশ জুড়ে দেখতে কি সুন্দর জালালি কবুতর। সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এইটার নিয়ে গবেষণা করে দেখছি যে অন্যান্য কবুতর যেই রকম বাবা শাহজালালের কবুতর ব্যতিক্রম। হ্যাঁ ঠিক। নারী কবুতর এবং পুরুষ কবুতর এই দুজনের মধ্যে যে কেমিস্ট্রি, যে লাভ, যে ভালোবাসার বন্ধন অন্য সাধারণ কবুতরের মধ্যে আর পাওয়া যায় না। এই জন্য এই কবুতরটা কেউ জবাই করে খায়ও না, ইভেন গজার মাছও কেউ খায় না। হ্যাঁ ঠিক। বাংলাদেশে যখন 64 জেলায় বোম ব্লাস্ট হয়েছে, আপনাদের মনে আছে বাংলা ভাইয়ের কথা? আছে আছে। আমরা তো ছোট, সারা বাংলাদেশে একসাথে বোম ফুটছিল। এই আমাদের ব্রাহ্মণবাড়িয়া খরমপুর কেল্লা শহীদের মাজারেও বোম মারছিল। এই বোমের আঘাতে কয়েক হাজার কবুতর এবং গজার মাছ মারা গেছে, মানুষ তো মারা গেছে। একটা মাছ কেউ খায় নাই, সব মাছ দাফন করা হয়েছিল। এখন তো ছেলেরা যায় সালমান শাহর কবর দেখতে। এই গোরস্থানের মধ্যে সালমান শাহ কিন্তু শাহজালালের এই খাদেমদের বংশের লোক, সবাই যায় বাবা। এই সালমান শাহর কবরের পাশে ছবি তুলে স্ট্যাটাস দেয়, কিন্তু শাহজালালের মাজার জিয়ারত করা বিধা। হ্যাঁ ঠিক। অলির মাজার জিয়ারত করা বিদাত, একজন চলচ্চিত্রের নায়কের কবর জিয়ারত করা দাঁত। তো আপনার প্রশ্নের জবাবটা দিয়ে দিলাম। আমি একটা খাজা বাবার গান গাই, এরপরে বাবা শাহজালালের আরেকটা গান গাইব। আমি প্রশ্ন করব না, আমি আমাকে এই এর একটা কথা কম, ওই যে করেন চাঁদনি রে করেন করেন কররা কইরা দেখেন না, শিল্পী হাসে, না জানি কি কই। খারাপ কম না, খারাপ কম। চাঁদনি আমাদের আদরে চাঁদনি যদি এই ওঠার সময় যে কি গানটা গাইছে, কন্যা গো না গো তোমার কি ছবির গানের মতো, তোমার আবার কও। ও তো না হাসলে মুখ তোমার, হাসে তোমার চোখ, এই ধরনের একটা গান গাইছে। না ঠিক আছে, ওরা ছোট মানুষ, ওদের এই গানগুলো ওদের মুখেই শুনতে ভাল লাগে, আমি গাইলে ভাল লাগবো। তবে আমি বলবো চাঁদনি পাশাপাশি কিছু নজরুলের গানও গাইও। কারণ এই ধরনের গান গেলে যদি 500 শ্রোতা খুশি হয়, নজরুলের একটা গান গাইলে আমার মতো 2 জন জহির পাগলা খুশি হবে। হ্যাঁ ঠিক।
500 সাধারণ শ্রোতা আর 100 জন মিউজিশিয়ান অনেক ভারী, তাই ভারী কিছু শিখতে হবে। ভারী কিছু শিখলে আমরা অন্তত আমাদের মনে একটা আনন্দ পাবো। তৃপ্তি জাগে। হ্যাঁ। আর শিল্পীর জন্য প্রশ্ন এটা আইতাছে গায়ে লই। আচ্ছা আস্তে, আপনারা বললে আমি একটা প্রশ্ন করব নাকি? কি বলেন? পালা ছাড়া আসলে প্রশ্ন করা আমার মোটেও ভালো লাগে না। আমারও করলে আমি করবো, এটা কোনো কথা হইল? আচ্ছা, যেহেতু বাবা শাহজালাল নিয়েই কথা, আমি এর বাইরে যাইলাম না, গেলাম না। আচ্ছা, আপনি কইবেন তো, বাবা শাহজালাল যখন সুরমা নদী পার হয়, ভাইজান ভাইজান না না একটু বসেন প্লিজ। বাবা শাহজালাল ইয়ামুনি উনি যখন সুরমা নদী পার হয়, আজকের যে সিলেট, এটা হলো কিং ব্রিজ না, বিচ্ছেদ গাইব। এই তো 12টা 50 বাজে, মানুষ তো কথা শুনতো, যদি একটা একটা জীবনী ধারাও থাকতো। একচেটিয়া গান মানুষ তো বোরিং লাগে। এই যে প্রশ্ন করার কথা কইলাম, মানুষ সবাই বলছে যে প্রশ্ন করেন, তার মানে জানার একটা আগ্রহ। আপনারা যারা সিলেট গেছেন, একটা আছে কিং ব্রিজ, এটা সেই মুঘল আমলের ব্রিজ। আর পাশে আরেকটা আছে যে ওয়াচ টাওয়ারের পাশে, যেটা এই নদীটা তখন কিন্তু আরো উত্তরে ছিল, মানে মেন সিলেট শহরে ছিল। ওই যে নদী ভাঙে গড়ে, একদিক ভাঙলে আরেক দিক তো গড়ে। এই সুরমা নদী যখন পার হয়, এই পার থেকে ওই পারে যাইব, কোনো কাঠের নৌকা কোনো কিছু আজকের দিনের মতো ছিল। তখন বাবা শাহজালাল একটা জায়নামাজ পানির মধ্যে বিছাইয়া দিছে। কি দিল? আচ্ছা, আমারটা কি গল্প? এটা কিন্তু জীবনী। একটা জায়নামাজ উনি বিছাই দিয়ে সবাইরে বলছেন, তোমরা গিয়ে উঠো। সবাই কই এটাতে কোনো নৌকা নাই, একটা জায়নামাজ ভাইসা রয়েছে পানির উপরে, এটার উপর উঠবো? বলে তোমরা উঠো, ওঠার আগে এই দোয়াটা তোমরা পড়ো। কি দোয়াটা? তিনি একটা দোয়া পড়ার কথা, যে কোনো একটা দোয়া। আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই দোয়াটা আমিও নিজেও জানি, যেহেতু প্রশ্নটা আমি আপনারে করছি, দোয়াটা আমি জানি না। এই দোয়াটা পড়ে আমি যদি জায়নামাজ বিছাইয়া পার হইতে যাই, আমারটা যায় না। কি আমারটা? কিন্তু বাবা শাহজালাল তাদেরকে আদেশ করছে যে এই দোয়াটা পড়ে তোমরা জায়নামাজে পাও রাখো, এই জায়নামাজে পাও দাও, আমরা সবাই একত্রে এই পার থেকে ওই পারে চলে যাব। ঠিক যা কথা তাই, সবাই এই দোয়াটা পড়লেন। পড়ার পরে ওই জায়নামাজের উপরে পাও রাখলেন, এটা একটা নৌকার মতো ভেসে সুরমা নদীর এই পার থেকে ওই পারে নিয়ে পৌঁছাই দিচ্ছে। আমার আপনার কাছে একটা প্রশ্ন, এই দোয়াটা কি? আরে বাবা কঠিন কথা। আরেকটা হাকিকত, এই দোয়াটা চন্দ্র সরকার যদি জানে, তাহলে চন্দ্র সরকার যাই না আজকালকে পদ্মা পার না হইয়া, ব্রিজে দিয়ে না গিয়া, পদ্মা সরকার একটা জায়নামাজ বিছাইয়া এই পার থেকে ওই পার চাঁদনিরে লইয়া যাইব গা। এটা যদি ভাসে, তাহলে বিগত জিন্দেগির যা সাধনা আছে সব পরিপূর্ণ হয়েছে। আর এটা যদি না ভাসে, আমারটা তো নাই হই, আর এটা যদি না ভাসে, তাইলে আমাদের সাধনার বহু কিছু বাকি আছে। সাধনার সই তো শুরু হয়েছে না। আপনি দয়া করে বলবেন এই দোয়াটা কি? আরে বাবা
টাকাইটা এবার হ্যালো, একটু হাইটা বাড়ায় রেখে। হ্যালো, আমি একটি, যেহেতু আজকে পালা নাই, শুধু গান গাইবো, তাই আপনাদের সম্মতি নিয়ে একটা প্রশ্ন করেছিলাম আমার পাগলা ভাইকে। হ্যাঁ ঠিক আছে। এখন আমার ইউটিউব চ্যানেল ভাইরা তারা আবার বলতেছে, চন্দ্রাপা যেহেতু একটা প্রশ্ন করেছেন, এই ছোট আপনিও একটা প্রশ্ন রাখেন। পরে বলে আমি প্রশ্ন করব, বলে হ্যাঁ করেন। তিনি আবার আপনাদের সম্মতি নিল, আরে ছোট, তিনি আবার আপনাদের সম্মতি নিল, আপনারা সম্মতি দিলেন। তিনি বলে আমি প্রশ্ন চন্দ্র সরকারকে না, আমি প্রশ্ন করব চাঁদনী সরকারকে। বাবা এখন চাঁদনী সরকারকে প্রশ্ন করলো, কি প্রশ্ন? নজরুল গান গেও। বলে তুমি হাসলে তোমার মুখ হাসে না, হাসে তোমার চোখ, হাইসো না কন্যা পাগল হইব লোক, রূপের মাইয়া গো তোমার রূপের আগুন আমার মনে জ্বালাইয়া। এখন বলে এই গান না, তুমি নজরুল গীতি গান, যদি তোমার এই গানে 500 শ্রোতা খুশি হয়, নজরুল গীতি গানে আমার মতো 2 জন জহির পাগলা খুশি হবে। ঠিক আছে, এটা ভালো। এই প্রশ্নটা চাঁদনীকে রাখলেন। প্রশ্ন মারাত্মক প্রশ্ন, আরে এই মারাত্মক প্রশ্নের জবাব চাঁদনী সরকার দিতে পারবে কিনা? ক্ষতি করে দিছে। হ্যাঁ তবে শুনেন, যে প্রশ্নটি আপনি চাঁদনীকে করলেন বা করবেন, মনে বাসনা আপনার জেগেছে, আজকে তো চাঁদনী আপনার সঙ্গে পালা করছে না, না না আজকে তো গান করছে আমি। তবে আপনি চাঁদনী এখন মোটামুটি ভাবে ভালো পালা গান করতে পারে, এটা আপনাদের দোয়া। চাঁদনীও পালা গান করে, তবে আমার সঙ্গে যখন আসে তখন আমার সাথে দোহারি করে, আবার যখন ওর বায়না আসে ও তখন পালা গান করে। এখন আপনার যদি প্রশ্ন করতে ইচ্ছা হয়, আপনি চিন্তা করেন না, আপনার সঙ্গে পালা গানের একটা ব্যবস্থা হয়ে যাবে। কি বলেন আপনারা? যেহেতু চাঁদনীকে প্রশ্ন করতে আপনার এত মনের ইচ্ছা, আপনার সঙ্গেও যাতে চাঁদনীর একটা পালা গান হয়, আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন, যাতে সেই দিন মন ভরে চাঁদনী সরকারকে জহির পাগলা প্রশ্ন করতে পারে। এটা আপনিও দোয়া করেন, আপনারা সবাই দোয়া করেন। কারণ যেহেতু পালা গান শিখতেছে, ও তো আর 2, 4, 5টা শিল্পীরা যেখানে গান করে ওইভাবে তার গান করে না। যেহেতু পালা গান শিখতেছে, অবশ্যই একদিন না একদিন আপনার সঙ্গে পালা পড়তেও পারে। সেদিন আপনি প্রশ্ন করে নিয়েন। তবে আজকে যেহেতু ওর মায়ের সঙ্গে গান, আজকে ওর মায়ের সাথে আপনি প্রশ্নটা ঠিকঠাক মতোই রাখেন। কারণ ওর মার সাথে যদি প্রশ্ন কইরা ঠিকঠাক মতো গাইতে পারেন, পরবর্তীতে ওর সাথে আপনি গাইতে পারবেন, মনে সাহস রাখেন। কি বলেন? ওর মার সাথে যদি গাইতে পারে, তাহলে মেয়ের সাথেও গাইতে পারবে। আর মার সাথে যদি না পারে, মেয়ের সাথে পারবো কই থেকে? যাক, আমার কাছে অতি সুন্দর, অতি চমৎকার ভাবে একটি প্রশ্ন আমাকে রেখেছেন। সেই প্রশ্নটি হচ্ছে, আমার শাহজালাল আউলিয়া, আমার শাহজালাল বাবা, তিনি জায়নামাজ বিছায়া সুরমা নদী পার হয়ে গেলেন। তার যারা অনুসারী, তার যারা ভক্ত, তাদেরকে বললেন যে তোমরা এই জায়নামাজের মধ্যে উঠো। তারা উঠলেন, একটা দোয়া পাঠ করলেন, সেই দোয়া পড়েই সুরমা নদীটা পার হয়ে গেলেন। এখন আমি যদি সেই দোয়া পড়ি, আমি পার হইতে পারি না কেন? আজকে চন্দ্রা সরকার কতটুকু কামলিয়াতি হাসিল করছে, সেই দোয়াটা চন্দ্রা সরকার পড়বে, পয়রা পদ্মা সেতু ব্রিজ পার হবে না, তিনি ওই জায়নামাজ বিছায়া পার হয়ে যাবে, যদি তার ভিতরে কামলিয়াতি থাকে। দেখছেন না, আগরতলাও তোলা আর চকির তলাও তোলা। বাবা কিসের লগে কি মিলায় আমি এটাই বুঝি না। আমি নাকি শাহজালাল বাবার মতো জায়নামাজের উপরে দাঁড়াইয়া দোয়া পাঠ করে, আমি নাকি পদ্মা সেতু পার না হইয়া আমি নাকি জায়নামাজ বিছাইয়া পদ্মা পাড়ি দেব? আমি পদ্মা পাড়ি দিতে যাবো কেন? আমি তো পদ্মার উপরে আজকে যাবই না, কারণ আমার বাড়ি হলো ফরিদপুর।
আজকে পদ্মা পাড়ি দিবে জহির পাগলা। জহির পাগলা আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, তিনি পদ্মা সেতু টোল দিবে, টোল দিয়ে তিনি পার হইয়া যাবে, তার পার হইতে হবে। তবে হ্যাঁ, আমি আপনাকে পার করব সেই ক্ষমতা আমার নাই, কারণ আমি কোনো আল্লাহর ওলি না। আর আমি যদি আল্লাহর ওলি হইতাম, আমি যদি আমার শাহজালাল বাবার মতো আল্লাহর ওলি হইতাম, আমি চন্দ্রা আজকে মঞ্চে দাঁড়ায় গান করতাম না না। হ্যাঁ আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর ওলিদের মাঝে যা সাধারণ মানুষের থেকেও অনেক উপরে, যেটা আমি চন্দ্রা আমার দ্বারা কোনোদিনও সম্ভব না। কারণ আল্লাহর অলিগণের মুখ হলো সত্য, আল্লাহর অলির মুখ সত্য। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন সূরা ইউনূস ৬২ নং আয়াতের মধ্যে, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমার আল্লাহর অলির কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত না, তারা কোনো দুঃখিত না। আল্লাহর অলির কোনো ভয় নাই, এ কথা কে বলে? এ কথা আমার আল্লাহ বলে। যেই অলির কোনো ভয় নাই, সেই অলির মুখটা হলো সত্য, সত্য মুখ দিয়ে সে যা বলে তাই হইয়া যায়। এই জন্য আমার শাহজালাল বাবা যাই নামাজ বিছাইলেন, মুখে কি দোয়া পাঠ করলেন? সেই দোয়াটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ বলেই তিনি জায়নামাজ বিছাইয়া পার হয়ে গেল। আর আমার মতো চন্দ্রা আর আপনার মতো জহির পাগলা যখনই জায়নামাজ বিছামু ওই পদ্মা নদীতে, তখনই তো মনে মনে বাবু শালা ডুবে যায়নি কি আমাদের মনে আগে ভাববো যে আল্লাহ রে না জানি ডুবে যাই, না জানি ডুবে যাই। আমাদের মনে আগে তো এটা জাগে যে আমি ডুবে যাব নাকি। আর আল্লাহর অলিগণের মনে কখনো এই চিন্তা জাগে না যে আমি ডুবে যাব, কারণ তাদের মুখটা হলো সত্য। আর আমি আপনি আমাদের মুখ সত্য না। আমরা একদিনের ভিতরে ২-৪টা মিথ্যা কথা না বলে আমরা থাকতে পারি না। যে মুখ, যার মুখ সত্য, সে মুখ দিয়ে যা বলে তাই হইয়া যায়। আমার আল্লাহর নবী বলেছেন তার উম্মতদেরকে, তার সাহাবাগণদেরকে, হে সাহাবাগণ, তোমরা আমার কাছে তোমার দেহের 2টা জিনিস জমা রাখো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। এখন সাহাবাগণ জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেহের কোন 2টা জিনিস আপনার কাছে জমা রাখলে আপনি জান্নাতের গ্যারান্টি দিবেন? তখন আমার দয়াল নবী বলল, শোনো, একটা হচ্ছে তোমাদের মুখের জবান, যে জবানের বরখিলাপ তোমরা কখনো করবে না, মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বলবে না। আরেকটি কি? আরেকটি হচ্ছে তোমাদের লজ্জা স্থান, যে লজ্জা স্থানকে তোমরা হেফাজত রাখবে। যদি মুখটা সত্য রাখতে পারো, জবানটা সত্য রাখতে পারো, আর যদি লজ্জা স্থানের হেফাজত রাখতে পারো, আমি রাসূল তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুখ সত্য না, আল্লাহর ওলিগণের মুখ সত্য। তাদের হাত পবিত্র, তাদের চলাচলতি, তাদের আকলাক সব কিছুই ভিন্ন। এজন্য বাবা, আমাদের কথায় কখনোই আমরা জায়নামাজ বিছায়ে পার হইতে পারি না, কিন্তু আল্লাহর ওলিগণ, আমার শাহজালাল বাবা, তিনি শুধু বিসমিল্লাহ বলেই পার হইয়া গেলেন। এই ছিল প্রশ্নের জবাব, আমি শেষ করলাম। এবার দরবারি ভাব নিয়ে একটি গান। হ্যালো, মান কুলমা ত্যায্য করে এইভাবে মরণের ভয় করে না। প্রশ্নটা যেখানে করেছে গানটা চলে আসলো। মান কুলমান ছাইরা দিয়া মরণের ভয় করে না, মান কুলমান ত্যায্য করে মরণের ভয় করে না। আল্লাহর প্রেমের, নবীর প্রেমের, শাহজালাল প্রেমের, আল্লাহর প্রেমের প্রেমিক ভাবে যেই জনা, নবীর প্রেমের প্রেমিক ভাবে যেই জনা। মান কুলমান নবীর
মনসুর হেল্লাস প্রেমিক ছিল ভাবে আইনা হক নাম মুখে নীল গো ভাবে মনসুর হেল্লাস প্রেমিক ছিল ও বাপে আইনা ভক্ত পুকে বলে যে মনসুর হেল্লাস প্রেমিক ছিল ও ভাবে আইনা হক নাম মুখে নীল গো তার কাইটা করলো টুকরো টুকরো তবু ওই নাম ভুলে না কাইটা করে টুকরো টুকরো তবু ওই নাম ভুলে না আল্লাহর প্রেমের নবীর প্রেমের মুর্শিদ প্রেমের প্রেমিক ভাবে যেই জনা আল্লাহর অলির ভাবের পাগল যেই জনা মানুলো হযরত বেলাল প্রেমিক ছিল ওই আমার নবীর প্রেমে পাগল হইল গো আমার হযরত বেলাল প্রেমিক ছিল জগতে নবীর প্রেমে পাগল হইলে যে আমার হযরত বেলাল প্রেমিক ছিল ওরে আমার নবীর প্রেমে পাগল হইল গো ও তার গায়ের চামড়া তুইলা নিল তবু নবীর নাম ভুলে না গায়ে চামড়া তুই লাগিয়া তবু প্রেম তো ছাড়লো না গায়ের চামড়া কাইটা নিল তবু নবী নাম ভুলে না আল্লাহর প্রেমের নবীর প্রেমের শাহজালালের ভাবের পাগল যেই জনা শাহজালালের প্রেমিক ভাবে যেই জনা মানগুলো মান তেজ করে মরণে রইছে না মানগুলো মান তেজ করে মরণে রইছে না নবীর প্রেমের প্রেমিক ভাবে যেইজনা নবীর প্রেমের প্রেমিক ভাবে যেইজনা নবীর দন্ত শহীদ হইল ও ভাবে মনসুর নবীর দন্ত শহীদ হইল ও আমার ওয়াইশকরণী সংবাদ পাইল রে আমার নবীর দন্ত শহীদ হইল ও জগতে অন্তরণী সম্বাদ পাইলে যে আমার নবীর দন্ত শহীদ হইল ও রে পাগল বয়স্করণী সংবাদ পাইল রে ও তার সকল দন্ত ফেলে দিল একটা দাঁত রাখলো না সকল তত্ত্ব ফেলে দিল একটা দণ্ড রাখলো সকল দন্ত ফেলে দিল একটা দন্ত রাখলো না আল্লাহর প্রেমের নবী প্রেমের শাহজালালের প্রেমিক ভাবে যেই জনা ভান্ডারির লেংটা বাবার ভাবের পাগল যেই জনা মানগুলো মান তেজ করে মরণে রইছে না মানগুলো মান তেজ করে মরণে রইছে না নবীর প্রেমের প্রেমিক ভাবে যেইজনা নবীর প্রেমের প্রেমিক ভাবে যেইজনা মানকুলো মান ত্যায্য করে এইভাবে মরণের ভয় করে না
আল্লাহর প্রেমের প্রেমিক, আমার নবীর প্রেমের প্রেমিক, আল্লাহর ওলির প্রেমের, আমার শাহজালালের প্রেমের মাইজ ভান্ডারী লেংটা বাবা সুরেশ্বরী চন্দ্রপুরী দয়াল প্রেমের প্রেমিক ভাবে যেই জনা মনসুর হেল্লাস প্রেমিক ছিল, জগতে আয়না হক নাম মুখে নিল, তারে কাইটা করলো টুকরো টুকরো, তবু মনসুর ওই নাম ভুলে না। মনসুর হেল্লাস পাগল কুলে যিনি প্রতি রাতে 400 রাকাত নামাজ পড়তেন, সেই মনসুর আমার মাওলা প্রেমে দেওয়ানা হয়ে একটা সময় নিজেই বলতে লাগলো আয়না হক, আয়না হক, আয়না হক। আল্লাহর কোনো জায়গায় নাই, আমার মধ্যে তো আল্লাহ, আমি আল্লাহ। যখন মনসুর হেল্লাস বলল, শরীয়তের সরার কাজী তারা এটা মেনে নিল না। কি বলে মনসুর নিজেই আল্লাহ? এটা শরীয়ত বিরোধী কথা, এটা কখনোই মেনে নেওয়া যায় না। মনসুরকে মেরে তাকে জেলখানার মধ্যে ভরে দিল। শুধু তাতেই নয়, জেলখানার মধ্যে রেখেও মনসুরের দুটি হাত কেটে ফেললো। মনসুরের দুটি হাত কেটে ফেলে মনসুরকে সামনে রেখে একটা জায়গার মধ্যে দাঁড় করায় রাখলো। মানুষ কেউ ইট মারে, কেউ ভারী ভারী লোহা মারে, মনসুরের গায়ে কাঠার মতো বিঁধতে লাগে। মনসুর খিলখিল করে মনসুর হেল্লাস হাসতে লাগে। আবার মানুষ যখন ঢিল না মারে, মনসুর হেল্লাস কাঁদতে লাগে। মনসুরের গায়ে যখন এভাবে ঢিল মারতে থাকে, মনসুর হেল্লাস যার কাছে বায়াত, যার কাছে মুরিদ জুনায়েদ বুগদাদি, তিনি ওই পথ দিয়ে যাচ্ছে। সবাই মনসুরকে ঢিল মারে, ইটা মারে। যদি জুনায়েদ বুগদাদি মনসুরের গায়ে ঢিল না মারে, তাহলে লোক সমাজ বুঝে নিবে অবশ্যই মনসুর হেল্লাজের পক্ষে হয়তো জুনায়েদ বুগদাদি। এই জন্য সকল মানুষ মনসুর হেল্লাসের গায়ে ঢিল মারে, জুনায়েদ বুগদাদি কেন মারে না? জুনায়েদ বুগদাদি হাতের মধ্যে একটা ফুল নিয়ে এসেছিল। ওই ফুলটা হাত থেকে বের করে আস্তে করে মনসুরের গায়ের মধ্যে যখন মারলো, যতক্ষণ লোকজনে মনসুরের গায়ের মধ্যে ঢিল মেরেছে, ইট মেরেছে, ততক্ষণ মনসুর হাসতেছিল। যখন তার পীর কেবলা, যখন তার মুর্শিদ কেবলা একটা ফুল মনসুরের গায়ে মারলো, মনসুর হেল্লাস চিৎকার দিয়ে দয়াল বলে কান্না করে ফেলল। দীনবন্ধুরে যারাই আমাকে ঢিল মেরেছে, তারা আমি মনসুর আমারে চিনতে পারে নাই। তুমি আমার মুর্শিদ হইয়া, আমার পরপারের কান্ডারি হইয়া কেমনে একটা ফুল মারলা, আমি তোমারে জিগাই। পুরা আমারে চিনে নাই। দয়াল, তুমি তো আমাকে জানো। আমি এই কথা যখন বলি, তখন তো আমার মধ্যে আমি মনসুর থাকি না। আমি যখন আয়না হক বলি, তখন তো আমার মধ্যে আমি মনসুর থাকি না। কে যেন আমাকে এ কথা বলায়, আমি নিজেও জানি না। এটা তো তুমি আমার মুর্শিদ, তুমি জানো, তারপরও আমাকে তুমি কেন ফুল মারলা? আকাশদানের একটা গান আছে, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া কেহ কেঁদে ধুলায় নিশে। পাথরের আঘাত সয় গায়ে, ফুলের আঘাত সয় না। আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। জুনায়েদ বুগদাদি সেদিন মনসুরকে বলেছিল, মনসুর রে, আমি তো তোকে
চিনি, আমি তো তোকে জানি। তোর মধ্যে যখন খোদা সত্তা, আল্লাহ সত্তা যখন জাগ্রত হয়ে যায় তখনই তুই আয়না হক বলিস, কিন্তু সমাজ তো মেনে নেবে না। তাই আমি তোর মুর্শিদ হইয়া তোর গায়ে আমি ইট মারতে পারি নাই রে মনসুর। আমি তোকে একটা ফুল মেরেছি, তুই আমাকে ক্ষমার চোখে দেখিস। তাই বলেছে মনসুর হিল্লাস প্রেমিক ছিল, জগতে আয়না হক নাম মুখে নিল, তারে কাইটা করলো টুকরো টুকরো, তবু ওই নাম ভুলে না। কাইটা মনসুরকে টুকরো টুকরো করে আগুন দিয়া জ্বালাই দিল, মনসুরকে পুরা ছাই করে দিল। পুরা ছাইতে পর্যন্ত বলতেছিল আয়না হক, আয়না হক, আয়না হক। আমার নবীর দন্ত শহীদ হইল ভাবে কষ্করণী সংবাদ পাইল রে। আমার নবীর দন্ত শহীদ হইল আকুল অস্করণী সংবাদ পাইলে রে। ও রে আমার নবীর দন্ত শহীদ হইল রে। আমার অস্করণী সংবাদ পাইল রে। ও তার সকল দন্ত ফেলে দিল, একটা দন্ত রাখল না। ফেলে দিল একটা দন্ত রাখল না। সকল দ্বন্দ্ব ফেলে দিল, একটা দ্বন্দ্ব রাখল না। আল্লাহর প্রেমের প্রেমিক ভাবে যেই জনা, শাহজালালের প্রেমিক ভাবে যেই জনা। মানতুলো মান তেরিও করে মরণে হইল না। মানতুলো মান তেরিও করে মরণে হইল না। নবীর প্রেমের প্রেমিক ভাবে যেই না, নবীর প্রেমের প্রেমিক ভাবে যেই না। ওই রকম প্রেমের প্রেমিক যারা ভবে সে পাইয়াছে মাওলা দেখারে ভবে। ওই রকম প্রেমিক যারা আমাদের তারাই পাইবে নবী জাগারে। ও জগতে ওই রকম প্রেমের প্রেমিক যারা আমার তরিকার ভাই সে পাইয়াছে মাওলা দেখা গো। সরকার হেমায়েতের কর্মদশাই প্রেমিক হইতে পারল না। আমায়তে পর্বতসে প্রেমিক হইতে পারল না। হেমায়েতের কর্মদশাই প্রেমিক হইতে পারল না। আল্লাহর প্রেমের প্রেমিক ভাবে যেই জনা, শাহজালালের মাইজ ভান্ডারীর লেঙ্গা বাবার সুরেশ্বরীর চন্দ্রপুরীর দয়ালের প্রেমিক ভাবে যেই জনা। মানতুলো মান তেরিও করে মরণে হইল না। মানতুলো মান তেরিও করে মরণে হইল না। নবীর প্রেমের প্রেমিক ভাবে যেই না, নবীর প্রেমের প্রেমিক ভাবে যেই না। মানগুলো মান ছাইরা দিয়া মরণের ভয় করে না। মানগুলো মান ত্যায্য করে মরণের ভয় করে না। আল্লাহর প্রেমের প্রেমিক ভাবে যেই জনা, নবীর প্রেমের প্রেমিক ভাবে যেই জনা, শাহজালালের ভাবের পাগল যেই জনা, মুর্শিদ প্রেমের প্রেমিক ভাবে যেই জনা। বলেন কি আপনারা বলেন তো বলবো। বলেন বলেন। আমার ভাইরা আপনাদের থেকে অনুমতি নিয়ে নিয়ে বলি, আমি
আমাদের চাঁদনিকে বলেছিলাম যে চাঁদনি, তোমার কাছে আমার একটা আবদার, একটা প্রশ্ন থাকবে। তুমি যদি নজরুল গীতি পারো তাহলে একটা শোনাই। কি বলছিলাম না যে আমার মতো জহির পাগলা থাকলে আমাদেরও ভালো লাগবে। এটা আমি আসলে প্রশ্ন করেছি যেন পরের মঞ্চে ওইটা গায়, যে দেখি সে আমাকে মামা ডাকে। তো এই জন্য আমি তাকে বললাম যে চাঁদনি, তুমি পারলে একটা নজরুলের গান আমারে শোনাই। মাশাল্লাহ, নজরুলের বাপের গান আমারে শোনাইছে, গান শোনাইছে, গান ভালো, শোনো তাজেল গো। হ্যাঁ, মন না কিন্তু জানে। চাঁদনি জানে এটা যে পুরুষে মেয়ে লোকের গান কয়, মানে পুরুষে বলতেছে শুনো তাজেল গো, এটা কিন্তু মহিলায় কয় না, না, এটা পুরুষের নারীরা বলতেছে শুনো তাজেল গো। মন না জেনে প্রেম পড়ো না, কারণ সে তো এক তাজেল। হ্যাঁ, কোন তাজেল রে কইতেছে এটা? হ্যাঁ। আরে আচ্ছা, এখন আমি তাকে কেন বললাম? সে ছোট মানুষ, আমি যদি তাকে এটা বলি, গাইবালা তো বাসুরবালা, মা বালা তার জি, হ্যাঁ, বাপবা তার পোলাবালা, দুধবালা তার ঘি। আরে বাবা, কঠিন কথা। এখন উনি দাঁড়ায় বলতেছে, কয় এমন প্রশ্ন করছে চাঁদনি সরকার রে, হেই বোকা, এটা তার প্রতি আমার, সে আমাকে উঠে উত্তর দিবে এই প্রশ্ন? আমি তাকে বলেছি সে যদি জানে যে তুমি গানটা আমারে শোনাই। কয় আগে চাঁদনি সরকারের মার সাথে গান গায়া জিততালো। ঠিকই তো, একটা কথা মনে হয়েছে, বিয়ে করছি 14 সালে, আরে বাবা, 2014 সালে, আজকে 26 সাল না, মোটামুটি এক যুগ আগে। আমার স্ত্রী আমারে প্রায় বলে আমি নাকি বেলাই নে চলি। এখানে অনেক স্বামীরা আছে যারা স্ত্রীরা বলে যে আপনি খালি উল্টা পথেই চলেন, ভুল পথ। অনেক স্বামী আছে, লজ্জায় না কইলেও বুঝি। হ্যাঁ, ঘরের স্ত্রী আমারে বারবার কয় আমি নাকি বেলাই নে চলি। ওনার কথা শুনতে শুনতে আমি প্রায় বিরক্ত। আমি এত ভালো চলি, কোন শিল্পের দিক চাই না, তারপরেও আমার আমি বলে বেলাই নে চলি। হ্যাঁ, সুন্দর করে। তো মনের মধ্যে জিদ লাগলো, ব্রাহ্মণবাড়িয়া যে পাসপোর্ট অফিসে দাঁড়াইলাম, দেই এই মাথাতে ওই মাথায় লাইন, কি করবো? এই লাইনে দাঁড়ায় এই পাসপোর্ট অফিসে গেছি। এই লাইনে দাঁড়াইতে দাঁড়াইতে গিয়ে পাসপোর্ট দিলাম, ফিঙ্গার দিলাম, পাসপোর্ট আনতে গিয়েও লাইনে খাড়িয়ে রয়েছি, বুঝছেন নি? এরপরে দালালের লোকে যোগাযোগ করে ফোনে, তাও লাইনে ওয়েটিং এ, সাইড দেয় না। যাক, এক কোম্পানির বিষয়ে গেলাম সৌদি আরব। সৌদি আরব যাওয়ার পরে কোম্পানিতে গিয়ে খাইতে গেলেও লাইনে দাঁড়ায় থাকতে হয়, বুঝছেন নি? আচ্ছা, বাথরুম করতে গেলেও লাইনে দাঁড়ায় থাকতে হয়। কোম্পানির বিষয়, লোক বেশি, খাইতে গেলেও লাইনে, ঘুমাইতে গেলেও লাইনে দাঁড়াইতে হয়। এদিকে সব কাম ওই লাইনে হতো। বিরক্ত হইয়া বিদেশটাও আর ভাল লাগলো না, দেশে আইসা পড়লাম। আইসা কিনলাম এক সিএনজি কিনে যাত্রী লেওয়ার লাগে, অনেক লাইনে দাঁড়ায়, আমার যাত্রী সিরিয়ালে বাড়ামাল লাগে, আরে বাবা, বুঝছেন? সিএনজি কিনে দাঁড়ায় রয়েছি, যাত্রী লোমু, এখনো আমার লাইনে দাঁড়াইতে হয়। পাম্পে যাই গ্যাস নিতে, তাও সিরিয়াল। তেলের লেগে দাঁড়াই, তাও লাইনে দাঁড়াইতে হয়। আমার জীবন গেল লাইনে লাইনে। বউ আমার কয় আমি নাকি চলি বেলাইনি, বাবা, বুঝছেন? জীবনটাই পার করলাম লাইনে লাইনে, ওনার কাছে আমি বেলাই নেই। তো চন্দ্র সরকারের কথাটা আমার এমন মনে হইল, ওনার সাথে জিতটা গান গাইতে পারলে তাইলে ওনার মেয়ের সাথে আমি গান গাইতে পারবো। বাপ রে বাপ রে বাপ, সারা দেশের শিল্পীদের সাথে গান গাইলাম, দেশে গাইলাম, বিদেশে গাইলাম। চাঁদনি সরকার পালা গান শিখে, এইটা ভালো কথা, এটা সুন্দর কথা। চাঁদনি সরকার পালা গান শিখে। আপনি যে বলেন চাঁদনি পালা গান গায়, এই তো দিলেন পালা গানের গোয়াড়া মাইরা।
যদি আপনি বলেন চাঁদনী সরকার পালাগান গায়, তাহলে পালাগানের অবস্থাটা কই গিয়ে দাঁড়াইছে? সে পালাগান শিখে, এটা ভালো। সে পালাগান গায়, এটা ভালো না, এটা তারে নষ্ট করা। আইলো রে কলির কাল, ছাগলে সাড়ে বাঘের গাল। ছে। 7 বছর আগে ওই গোলাপানির ঘাট, 7 ঘাটের পানি খাওয়াই আসছি, এখন পিঠ ধরছি, এখন আর দাদা ভাইয়ের একটা গানের আদেশ আছে, কমিটির একটা গানের আদেশ আছে। 2টা গান আমি গিয়ে বসে যাব। কার প্রেমে মো জিয়া রহিলা রে, তার বুকে ঘুমাইলা বন্ধুরে, আমার কথা নাই কি তোমার মনে, আমার কথা নাই কি তোমার মনে, কার প্রেমে মো জিয়া রইলা রে, বন্ধু আরে কার বুকে ঘুমাইলা বন্ধুরে, আমার কথা নাই কি তোমার মনে, আমার কথা নাই কি তোমার মনে। আমার কথা নাই কি তোমার মনে, আমার কথা নাই কি তোমার মনে, প্রেম শিখাইয়া মায়া দিয়া রে, পাগল করিয়া রে বন্ধুরে, প্রেম শিখাইয়া মারো প্রেমা গুনে, ওরাইয়া মারো পোড়ায়া কে মারো কে মহা
পাগল বানাইয়া পারভেজ নুরি বাবা যা ওরাইয়া কেন মারো প্রেমাগুনে আমার কথা নাই কি তোমার মনে কার প্রেমে মদিয়া রহিলা রে তার বুকে আইলা বন্ধুরে আমার কথা তাইকে আমার সহিতে না পারি জালারে বন্ধু কহিতে না পারি জালারে যে জ্বালায় যে জ্বলি কহিতে না পারি জালারে আমার জানু নুরি কহিতে না পারি রে তৌহিদ নুরি আমার ওরাইয়া কেন যে জ্বালায় যে জ্বলি সর্বক্ষণে আমার কথা নাই কি তোমার মনে সময় রে আরে ও বন্ধু করো জালয় মনে বন্ধুরে প্রেম বিরোহী কয়া কাজ দেওয়ানি এখন আমার দারুণ সময় রে আরে
ভেস্তুরি বাবা করো জালয় বন্ধুরে প্রেম বিরোহী কয়া কাজ দেওয়ানি আমার কথা নাকি সাইফুদ্দিন বাবার মন কার প্রেমে জিয়া রইলা রে বন্ধুরে বিরোহী কয়া কাজ দেওয়ানি প্রেম বিরোহী কয়া কাজ দেওয়ানি প্রেম বিরোহী কয়া কাজ দেওয়ানি আমার কথা নাহি কি তোমার মোহ মাইজ ভান্ডারি বাড়ান দাদু আপনি বাড়ান আপনি ভালো বুঝেন ইনি আমায় 500 টাকা দিয়েছেন কাশিম ভাই শ্রীনগর বালাসুর 1000 টাকা উপহার দিয়েছেন আমার গানের মধ্যে অনেক টাকা আমাকে আপনারা দিয়েছেন মন এইটা আবার আনোয়ার হাওলাদার দাদা আমাকে 500 টাকা উপহার দিয়েছেন হ্যালো আচ্ছা আমি বিচ্ছেদ গানটা করি তারপরে গানটা করি দেলোয়ার ভাই সুরেশ্বর উনি পারভেজ ননিয়াল সুরেশ্বরী ওনার হুজুরের নামে উনি আমাকে 10,000 টাকা উপহার মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার সালাম নেবেন আরো একজন ভাই আমাকে 100 টাকা দিয়েছেন সালাম জানাচ্ছি আমি পাওয়া মানে আপনারা পাওয়া ঠিক ঠিক কথা সত্য তাদের সামনে গান গায়ে যে টিক্কা রয়েছে নিডই তো বেশি আবার বকশিসেরা শো করে এমনি জান চলে না আবার খুব বাজা এখন কি আর বলবো বলার মতো কিছু নাই কারণ মানুষ যখন উপরে উঠে নিচে উঠার যে সিঁড়ির যে ধাপটা এটাই যখন ভুলে যায় তখন মানুষের মনুষ্যত্ব আর থাকে না কারণ আপনি যত উপরে উঠবেন না কেন আপনার নিচের সিঁড়িটা যদি আপনি মনে না রাখেন আপনার ভিতরের যে মানুষ ওই মানুষ রূপটা আপনার ভিতরে আর থাকে না আজকে জহির পাগলা তিনি কি একদিনে জহির পাগলা হয়ে গেছে কখনো না নাকি তার উস্তাদের সঙ্গে গান শিখে উস্তাদের পায়রবি করে তারপরে আজকে তিনি জহির পাগলা হয়েছে নিশ্চয়ই তার উস্তাদের সঙ্গে সঙ্গ দিয়ে উস্তাদের দোয়া নিয়ে উস্তাদের কাছে গান শিখে উস্তাদের পায়রবি করে তারপরে আজকে জহির পাগলা রূপে একদিন দুই দিন 1 বছর 2 বছর গান করতে করতে পরিচিতি লাভ করে আজকে তিনি জহির পাগলা হয়েছে আজকে আমার মেয়েটা চাঁদনি আচ্ছা গান কি ওর সাথে না আমার সাথে রে ভাই আমার সাথে না তাহলে উনি বারবারই ব্যাককলের মতো এই চাঁদনিকে নিয়ে কথা বলতেছে এটা কোন ধরনের আমি
এটাই বুঝি না। এটা কোন ধরনের জ্ঞান মাথার মধ্যে থাকলে যে প্রতিপক্ষ শিল্পীকে রেখে তার সাথে যে দুহারি করতেছে, যেখানে রাজায় রাজায় কথা হয়, বাদশায় বাদশায় কথা হয়, সেখানে সামসিকের দরকারটা কি? আজকে আমি কথা বলবো জহির পাগলার সাথে, আমি যদি তার দুহারের সাথে কথা কই, এটা আমার ব্যক্তিত্বের সাথে যায় না চামচি উনি কথা বলতেছে আমার দুহারির সাথে পালা করতেছে। আমি বললাম ওর সাথে যদি পালা করতেই হয় আপনি ওর জন্য দোয়া করেন। ও তো এখন পালা গান করতেছে, চামচিকা এখন আস্তে ও তো পালা গান শিখতেছে। পালা গান শিখে মাঝে মধ্যে আমার সাথে এখন দুহারি করে, আবার যখন ওর বায়না আসেও মাঝে মধ্যে পালা গানটাও করে। তা আপনি ওর জন্য দোয়া করবেন, ও যেন আপনার সাথেও পালা গানটা করতে পারে। আর আপনি যেহেতু ওরে প্রশ্ন করতেছেন, এখন তো আজকে আমার সঙ্গে আপনার গান, যখন ওর সাথে আপনার গান হবে তখন ওরে আপনি প্রশ্ন কইরেন, আপনি ওর জন্য দোয়া কইরেন। আমি কথাটা বললাম কি আর উজানের বাপ কইল কি? তিনি হ্যালো কয় চাঁদনি এমনি গান গায় এটা ভালো, কিন্তু চাঁদনি যে পালা গান গায়, পালা গানের কি করে পাশা মারে। পালা এইটা শুনে মনে হয় চাঁদনি পালা গানের পাশা মারে। চাঁদনি পালা গানের পাশা মারে না। ও আজ থেকে এই 7 বছর ধরে আমি চন্দ্রা আমার বাড়িতে এতটুকু করে নিয়ে আসছি। আমি একবারে ছোট, এই ছোট মেয়েটারে আমার যারা ফেসবুক ফলোয়ার, যারা আমার গানের ভক্ত আসে কান, তারা জানে এই মেয়েটারে আমি কতটুক সময় নিয়ে আসছি। একবারে ছোট সময় ওরে আমি নিয়ে আসছি, 7 বছর হয় ও আমার বাড়িতে আছে। গান শিখে, প্রশ্ন শিখে, ও যদি দাঁড়ায় এখন আপনার একটা প্রশ্ন করে, আপনার মতো জহির পাগলা জবাব দেওয়ার ক্ষমতা নাই। আর দিয়েন না, আর দিয়েন আমি চন্দ্রারে এমন ভাবে তৈরি করতেছি আল্লাহ পাকের রহমতে। ওরা যদি আমি মার্কেটে ছেড়ে দিতাম, আজ থেকে 3 বছর আগে ছেড়ে দিতে পারতাম, কিন্তু কেন ছাড়ি নাই? ও যেন মানুষের মতো মানুষ হয়ে পালা গানের শক্ত একজন শিল্পী হইতে পারে। ও যেন আমার ফরিদপুরের আমি যেদিন থাকবো না সেদিন যেন উজ্জ্বল নক্ষত্র হতে পারে, আমার নামটা যেন চাঁদের মুখ দিয়ে প্রকাশ হইতে পারে। এটা আমার আশা ভরসা। এর জন্য ওরে আমি মাঠের মধ্যে এখনো তেমন ভাবে নামাই নাই। কেন নামাই নাই? কারণ ও যাতে মানুষের মতো ভালো মতো শিখে। কারণ ও যদি এখনো বর্তমানে আছে না ভাই, 2000-3000 টাকা দিলে অনেকগুলা শিল্পী এসে পড়ে কিনা? এক আসরে 10টা শিল্পী গান করে কিনা? আমি যদি চাইতাম আমার মেয়েদেরকে দিয়ে আমি ওইভাবে গান করাইতে পারতাম, কিন্তু কোনো আসরে দেখবেন না যে চাঁদনি সরকার যে আসরে 5টা শিল্পী গান করতেছে সেই আসরে আমি আমার মেয়েদেরকে দিয়ে গান করাই। কারণ ওদেরকে আমি মানুষ বানাইতে চেষ্টা করি, একটা জানোয়ার বানাইতে চেষ্টা আমি চন্দ্রা করি না। কারণ ভালো শিল্পী বর্তমানে খুব কম আছে বাবা। ভালো শিল্পী, ভালো মূলের পালা গানের শিল্পী বর্তমানে খুব কম আছে। কিন্তু ওই 2-4টা গান যায় না, ওই স্টেজে নাইসে গাইয়া ফালাইয়া একবারে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাইয়া 2-4 হাজার টাকা নিয়ে যাইব, এমন শিল্পীর কিন্তু অভাব নাই। এজন্য বলি একটা শিল্পী আমি ওকে গড়ে তুলতেছি, এটা আপনাদের দোয়া। আপনারা ওর জন্য দোয়া করবেন। ও একজন এতিম মানুষ, ও একটা এতিম মেয়ে, ওর জন্য আপনারা দোয়া করবেন, ওর জন্য ভবিষ্যতে ভালো একটা শিল্পী হইতে পারে। ও ছোট, ওরে আপনি স্নেহ করবেন, ওকে আপনি ভালোবাসা দিবেন, ওর থেকে ভালোবাসা দিবেন, ওকে স্নেহ করবেন, আপনি ওর থেকেও সম্মান পাবেন। ছোটদেরকে কি স্নেহ করতে হয় না? আর আপনি বলতেছেন ও যেদিন পালা গাইবো, পালা গাইলে পালা গানের পাশা মারাইব, এটা কি একটা ভালো শিল্পীর কথা? না। এটা কি একটা যার ভিতরে শিক্ষার আলো আছে সে কি কখনো এই কথা বলতে পারে? কখনো না। এটা আপনি মূর্খতার পরিচয় দিয়েছেন। বলে আইলোরে কলির কাল, বাঘের সাথে কি ছাগলের সাথে বাঘের গাল। এই ধরনের যে কথাবার্তা, এই ধরনের যে মন মানসিকতা, এই ধরনের অহংকারের যে কথাবার্তা, জহির পাগলা আপনাকে বলবো এগুলা কখনো বলবেন না। অহংকার হচ্ছে পতনের মূল। আজকে আপনি অহংকার করে কথা বলছেন, আপনি একজনকে চাঁদনির মতো ছোট মানুষ, ওরে আপনি ছোট করে কথা বলছেন। আপনি কোন দিন কোন জায়গায় গিয়ে নিজে ছোট হয়ে যাবেন, নিজেও টের পাবেন না। এর জন্য কখনো অহংকারই করতে নাই। অহংকার হচ্ছে পতনের মূল। আপনি একজন ভালো শিল্পী, ভালো গান করেন, বাংলাদেশে আপনার একটা সুনাম আছে, সুনামটা অর্জন করেছেন। স্বাধীনতা পাওয়ার থেকে রক্ষা করা অনেক
কঠিন। আপনি স্বাধীনতা অর্জন করেছেন, কিন্তু এটাকে রক্ষা করতে হবে। আপনি সুনাম করেছেন, এখন আপনার সুনামটা রক্ষা করতে হবে। আপনি একটা ছোট মানুষের সঙ্গে আপনি এই ধরনের কথাবার্তা বলে আপনি কি নিজেকে অনেক বড় শিল্পী মনে করছেন? কি মনে করছেন? এটা কখনোই না। আসলে আপনি আরো ছোট হচ্ছেন। যারা জ্ঞানী মহাজন, তাদের বিচারে, তারা যদি বিচার করে, তাদের বিচারের কাছে আপনি আজকে ছোট, কারণ ওর সাথে আজকে আপনার কোনো পালা না। রূপ রস গন্ধ মিলেই হচ্ছে বাউল পালা গান। সেজন্য ছোট মানুষ, ওরা আনন্দ করে, ওরা দুই একটা গান ওঠার সময় গায়, এটা আনন্দ দেবার জন্য, এটা আসলে আপনার সাথে পালা করবার জন্য না। কয় কি আমার বউ আমারে কয় আমি বেলাইনে চলি। সব কথা থেকে এই কথাটাই ভালো লাগছে আমার। ঠিকই তো কইছে। কয় আমার বউ আমারে কয় আমি লাইন মতো চলি না। আরে কয় আমি সৌদি আরব গেছি, সেখানে আমি লাইনে দাঁড়াইছি। আমি কত জায়গায় গেছে, সব জায়গায় সিএনজি চালাইছে জীবনে, তাও লাইনে দাঁড়াইছে। আর হের বউ কয় দেখবেন আপনি মানুষটা কেমন, বাইরের লোকে যদি নাও চিনে, আপনার ঘরের বউ কিন্তু আপনার ঠিকই চিনে। ঠিকই চিনে, হাসি লালাইছে। আপনি মানুষটা কেমন, আপনি বাইরের লোকে যা চিনে তার থেকে বেশি চিনে আপনার ঘরের বউ। কথা ঠিক কিনা? ঠিক আপনার ঘরের বউ যদি আপনারে কয় বেলাইনে চলেন, তাহলে আপনি লাইনে চলবেন কোন দিন? বিষয় হয়েছে কি, উনি আসলে বেলাইনের লোক না, উনি কিন্তু ছেলে ভালো। জহির পাগলা কিন্তু ছেলে ভালো, উনি কিন্তু বেলাইনের লোক না। বিষয় হয়েছে এমন, হ্যাঁ এক লোক, হ্যাঁ হ্যাঁ আমি চলে যাব গানে। একটু জ্বালা দিব। এক লোক ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণের মেয়ে বিয়ে দিবে, তো মেয়ে দেখতে গেছে, ছেলে নিয়ে গেছে মেয়ে বাড়ি মেয়ে দেখতে। তো বলে এটা কি আপনারা তো জাতে ব্রাহ্মণ? কয় হ্যাঁ আমরা জাতে ব্রাহ্মণ। কয় আপনারা যে আমার মেয়ে দেখতে আসছেন, আপনারা জাতে কি? কয় আমরাও ব্রাহ্মণ। কয় ছেলেটা কেমন? কয় ছেলে তো ভালো, কিন্তু মাঝে মধ্যে একটু পেঁয়াজ খায়। কয় রাম 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 রাম, ব্রাহ্মণের ছেলে আবার পেঁয়াজ খায়? কারে মেয়া সব সময় কি খায় নাকি? যখন একটু মাংস টাংস খায় তখন আর কি খায়। কয় রাম 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 রাম, ব্রাহ্মণের ছেলে আবার মাংসও খায়? কারে কি কম মেয়া, সব সময় কি খায় নাকি? যখন একটু মদ টদ খায় তখন খায়। কয় কি, ব্রাহ্মণের ছেলে আবার মদও খায়? করে মিয়া মদ খায় সব সময়, টাকা পাইব কই? যখন একটু চুরি টুরি করে তখন খায়। কয় কি, ছেলে আবার চুরিও করে? করে মিয়া সব সময় কি চুরি করে? ছেলে তো সবসময় হাজতেই থাকে। আজকের ছেলে ভালো, নাম্বার ওয়ান, ছেলের মধ্যে কোনো ভেজাল নাই, খালি মাঝে মধ্যে একটু ওই স্বভাবটাই আছে আর কি। এই জন্য বলতে কয় ওনার চলন ভালো না। যাক, চলে যাব বিচ্ছেদ গানে। গানের পাশে গান, কথার পাশে কথা, উক্তি যুক্তি মিলেই হচ্ছে বাউল পালা গান। কথার পাশে কথা না রাখলে, গানের পাশে গান না রাখলে এই গানের কোনো মজা নাই, কোনো সুযোগ সুবিধাও নাই। তাই চেষ্টা করলাম কথার পাশে কথা দেবার জন্য। আমার মন গড়া কোনো কথা আমি বললাম না। বিচ্ছেদের অনুরোধ আছে, আমি চেষ্টা করব। দরবার থেকে যেন আমাকে কি একটা বিচ্ছেদ গান গাইতে বলছিল, কি গানটা যেন আমি তো ভুলে গেলাম। লেংটার গান কি বললেন আপনি? কি যেন দরবার থেকে একটি গানের কথা বললেন, আমি তো ভুলে গেছি। একটি গান আমি আগে রাখছি, তারপরে দরবারি ভাব থেকে একটি গান আমাকে বলেছেন, আমি চেষ্টা করবো সেই গানটি রাখার জন্য। এত জ্বালা দিলি বন্ধু, আমি সহিতে না